হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমায় এআই এর ব্যবহার হয়েছে, এই নিয়ে এক অশান্তি শুরু হয়েছে। তো এই বিষয়টাকে নিয়ে স্পেশালি বাংলাদেশেরই একজন ক্রিয়েটার তিনি অশান্তি শুরু করেছেন। তিনি অ্যাকচুয়ালিতে আমার মনে হয় তার অশান্তি লগ্নে জন্ম। কেন বলছি? কারণ তিনি অশান্তি করেন ভাই। তিনি তুফানের সময় অশান্তি করেছেন। আচ্ছা ঠিক আছে, তুফানকে অনেকেই খারাপ মন্তব্য করেছে, সে তুফানকে ডিফেম করে অশান্তি করেছেন, ভালো কথা। আমি সেক্ষেত্রে আমি তার যে খুব সমর্থন, কারণ খুব বোগাস বোগাস কথাবার্তা বলছিলেন তিনি। আমাদের কিছু ক্রিটিকের সাথে তাদের ঝামেলা লেগেছিল, তার ঝামেলা লেগেছিল। এবার তারপরে তিনি বরবাদের সময় বললেন যে না, বরবাদ নাকি শো পাচ্ছে না, সেটাতে সিন্ডিকেট নেই কোনো। যাই হোক, এবার ফাইনালি আমি এক্সপেক্ট করেছিলাম যে তার একটা হয় না যে একটা কিছু মানুষের তো একটা আইডিওলজি হয়, যেরকম ধরুন আপনার একটা পলিটিক্যাল আইডিওলজি রয়েছে যে আপনি এই পার্টিকেই সমর্থন করেন। সেরকম সিনেমার ভিতরেও আপনার নিশ্চয়ই কারো কিছু পছন্দের মানুষ রয়েছে, তাদেরকেই আপনি বেশি করে সমর্থন করেন। সেরকম ধরুন চরকিকে হয়তো চরকি থাকলে এই পার্টিকুলার ইউটিউবার একটু বেশি সমর্থন করে। এটা আমরা দেখতে পেয়েছি বা হবে হয়তো এরকম ধরনের বক্তব্য। কিন্তু এই পার্টিকুলার ক্রিয়েটার নিজেকে বাংলাদেশের সবথেকে শিক্ষিত ক্রিয়েটার মনে করে। আমিও মনে করি যে তিনি কিন্তু খুব ভালো একজন ক্রিয়েটার, তিনি শিক্ষিত ক্রিয়েটার। আমি এটাও মনে করছি তার যে নলেজ সেটা অনেক বেশি। আমি তো ফ্যান ক্রিয়েটিং ইউটিউব চ্যানেল, পিওর ফ্যান ক্রিয়েটিং ইউটিউব চ্যানেল। আমি তো সব জায়গায় বুক ঠুকে বলি। তাও দেখুন আমার মানে আমার কিন্তু কোনো সাবস্ক্রাইবারের ডাউন নেই, আমার কিন্তু নেই। কারণ আমি ভাই যেটা করি সেটা অনেস্টলি বলে করি এবং পাবলিক আমাকে সেইভাবেই দেখে, সেইভাবেই নেয়। যে ভাই দেখলাম, আনন্দ নিলাম, চলে গেলাম, দ্যাটস ইট। এবার ব্যাপার হচ্ছে যে দেখুন আরএনআরও তো রয়েছে, আমি নামটা নিচ্ছি। আরএনআরই তো নাম। তার কি ক্রিয়েশন, কি কন্টেন্ট! ওই হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে? ওকে ওকে দেখলে না আমার মানে আলাদা লেভেলের ভালো লাগে। মানে ক্রিটিসিজম ও করে, কিন্তু খুব যত্ন নিয়ে করে, খুব সুন্দর করে করে। কাউকে ছোট করব, কাউকে মানে কি করব বলে বলে যে একদম নিচে নামিয়ে দেবো, সেটা না। দেখুন আমি আগেও বলেছি যে ধুরন্ধরের মতন ছবি হতে পারে প্রোপাগান্ডা, কিন্তু ধুরন্ধর একটা ভালো ছবি, এইটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। যে সিনেমাটা ভালো ছবি। তো সিমিলারলি আজকে যদি রকস্টারে এআই ইউজ হয়ে থাকে তাতে কি যায় এসছে? মেগাস্টার শাকিব খান আজকে এআই ইউজ করছেন বলে এত কথা বলছেন। বিশ্বাস করবেন না বন্ধুরা, আজকে অনেকেই মানে ভিএফএক্স বলে দাগিয়ে দিতে পারে। বারাণসীর যে অ্যানাউন্সমেন্ট এসেছিল সেটাও অনেকটা এআই দিয়ে তৈরি। মানে আপনি বুঝতে পারবেন যে অনেকটা এআই এর মতন লাগছে ব্যাপারটা। আচ্ছা বারাণসী ছেড়ে দিন, ইন্ডিয়ার সব থেকে বড় বড় প্রজেক্ট, যত বড় বড় প্রজেক্ট আছে রামায়ণা থেকে শুরু করে যা আছে, সবেতে এআই ইউজ হচ্ছে বন্ধু। এবং আমার এপার বাংলার যত ছবি আছে তার ভিতরে রঘু ডাকাতেও এআই ইউজ হয়েছিল। ইয়েতেও আপনার এটাতে সমস্যা কি আছে? আমি তো এটা বুঝতে পারছি না। আজকে 2026-এ দাঁড়িয়ে আমি নিজে থাম্বনেলটা এআই দিয়ে বানিয়ে করি। বিকজ থাম্বনেলটা দেখতে বেটার লাগে। আমি নিজে বানালে যে জিনিসটা করতে পারবো, রোবট বানালে বেটার করতে পারবে। ওমা এটা তো খুব স্বাভাবিক বিষয়। আজকে আমরা 2026-এ দাঁড়িয়ে আছি। আজকে যখন 36-এ দাঁড়িয়ে থাকবো তখন হয়তো আরো নতুন কিছু প্রযুক্তি বেরোবে, সেটার ব্যবহার করবো না? এ আবার কি? আজকে আমি অস্কারে যাওয়ার জন্য তো সিনেমাটা বানাচ্ছি না। বানাচ্ছি কি বানাচ্ছি না? সিনেমাটা তো দেখানোর জন্য বানাচ্ছি, পাবলিককে আনন্দ দেওয়ার জন্য বানাচ্ছি। আজকে আপনি একটা কথা বলুন, যেটা সবথেকে বড় কথা, যে স্টেডিয়ামটাকে ফুলফিল করানো হয়েছে, ওই যে জায়গাটা, ওই যে ক্রেজটা, ওটা ব্যাপক লাগছে। আজকে হরিণ নিয়ে আপনি কথা বলছেন, আরে ভাই দেখতে তো ভালো লাগছে ব্যাপারটা। এবং আপনি ভাবুন যতজন রিভিউ রিয়াকশন ইত্যাদি করেছেন, তারা তো প্রত্যেকেই মানে তাদের তো রীতিমতো শাকিব খানের সাথে বেশ রকম একটা এরকম শাকিব খানের ছবি মানেই খারাপ ইত্যাদি বলে থাকেন তো এখানকার অনেক ক্রিয়েটাররা। তারা প্রত্যেকে কিন্তু রকস্টারটাকে ভালো বলেছেন। মিউজিক্যালি তো এটা একটা দারুণ ছবি হতে যাচ্ছে, সেটা বুঝতেই পারছি, কিন্তু অ্যাজ আ ফিল্ম, অ্যাজ আ লুক অ্যান্ড ফিল, সেটাও তো দারুণ হতে যাচ্ছে। তো আপনি আপনার দেশ থেকে বসে কেন বলবেন না যে আমার ছবিটা দুর্দান্ত, আমার ছবিটা দুর্দান্ত লুক অ্যান্ড ফিলে গেছে? কিন্তু বলবেন কি করে? আপনাকে তো নিরপেক্ষতা দেখাতে হবে, আপনাকে তো আতলামো দেখাতে হবে। শুধু নিরপেক্ষতা নয়, এটাকে বলে আতলামো করা। যে আমি না একটু একটু আলাদা কথা বলবো। এটা এটা বিক্রি হয় কিন্তু ভাই। এটা বিক্রি হয় যে আমি কিছু একটু আলাদা বলবো। ঠিক আছে? সেটা যদি শুনতে আঁতেল লাগে, সেটা যদি বুদ্ধিজীবীর মতন শুনতে লাগে, লাগুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আতলামো করবো। এইটা হচ্ছে প্রবলেম। এআই ইউজ করাটা কোনো প্রবলেম নয় বন্ধু। কোনো সিনেমাতে এআই ইউজ করাটা প্রবলেম না। তাহলে তো আপনি বলবেন ভিএফএক্স ইউজ করাটাও প্রবলেম। এটা তো মানে হওয়া উচিত না। এটা তো সমস্যার কথাবার্তা এগুলো। বড়, বড় ক্রিয়েটররা এআই ইউজ করছে। সমস্ত রকম ডিরেক্টরসরা এআই ইউজ করছে। কেন এআই ইউজ করবে না? ওমা একটা নতুন টুল এসছে, আমরা ইউজ করব না? কেন করব না? আমার বাজেটের অভাব বলে এআই ইউজ করছি তাই নয়। আমি একটা নতুন জিনিস এসছে সেটার ব্যবহার করছি, ব্যাস দ্যাটস ইট। এবং আপনি বলুন
যে বাংলা ভাষার ছবিতে ওই স্টেডিয়ামের ক্রিয়েশন কি করেছে তারা আমি জানি না, কিন্তু বাংলা কোনো ছবিতে ওরকম স্টেডিয়ামের যে অ্যাম্প আপ করার যে পোর্শনটা, সেটা অতটা পরিমাণে কোনো ছবিতে দেখেছেন? অত ক্রাউড আনতে কত পয়সা লাগে জানেন? এক একটা লোককে যদি 50 থেকে 100 টাকাও দেন, তাদের সবার যদি খাবার রাখেন, 1000টা লোক, 1000টা লোক আর তার সাথে টেকনিশিয়ান সব নিয়ে কি হবে, কি হচপচ সিচুয়েশন হবে? শুটিং করা সম্ভব ওভাবে স্টেডিয়ামে অতগুলো লোককে নিয়ে? আচ্ছা, আপনি ভিএফএক্স এ যে বাড়াবেন, ওই যে সেট এক্সটেনশন যেটাকে বলে, সেটাকেও যে করবেন, অত সোজা, অত সম্ভব? তো এআই দিয়ে যদি অমন একটা সুন্দর করে থাকে এবং সেটাকে যদি মিউজিক ইত্যাদি দিয়ে দেখতে ভালো লাগে ওভারঅল, সেটা আমি বলবো না কেন? আমার অসুবিধাটা কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না। এবং এই শাকিব খানের কেন্দ্র করেই কেন এরকম ধরনের জিনিসপত্র হয়? আমি তো জানি না, এটা বুঝতে পারি না। ডেফিনিটলি উনি শাকিব খানকেও হয়তো সাপোর্ট করেছেন বা ইত্যাদি। কিন্তু আমি সত্যি কথা এটা মনে করি যে উনি না খুব আঁতিল। মানে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি খুব আঁতিল। আঁতিল মানে বোঝেন তো? মানে যেটা মানে নিজেকে একটা খুব আ বিজ্ঞ মনে করার কিছু মানুষ আরকি। ঠিক আছে? আরেনারও রিভিউ করে দেখবেন। আরেনার রিভিউ করে ওর প্রিন্সের রিভিউ দেখলাম আমি আরেনারের। খুব ভালো লেগেছে আমার। আরেনারের প্রত্যেকটা রিভিউ আমার ভালো লাগে। প্রত্যেকটা ভিডিও ফলো করি। সলিড ক্রিকেটার বাংলাদেশের একজন। কিন্তু আমি এটুকু মনে করি যে আজকে এটা শুনলাম সৃঞ্জয় দত্ত থেকেই শুনলাম যে বাংলাদেশে পুরো বিষয়টা নাকি তৈরি হয়ে যায়। ওই কোয়ালিটি বাংলাদেশে বসে দিয়েছে। মানে পুরো বিষয়টা তৈরি হয়েছে মানে পোস্ট প্রোডাকশনটাও বাংলাদেশে হচ্ছে। আরে ভাই, মাথাটা তো খারাপ হয়ে যাবে। হেভি পোস্ট প্রোডাকশন কোয়ালিটি আছে। আপনি এগুলো নিয়ে কথা বলুন। এআই সবেতে ইউজ হবে। আজকে আপনি একটা দুটো ছবিতে দেখতে পাচ্ছেন, কালকে আপনি এভরি ফিল্মসে দেখতে পাবেন। কারণ আমি যখন দেখছি যে আমি একটা এআই দিয়ে একটা জিনিস অ্যাচিভ করতে পারছি, যেটা আমি কোনোদিন বাজেট দিয়ে অ্যাচিভ করতে পারবো না, তাহলে বেশ করব ভাই, এআই দিয়ে করব। কেন করব না? তাই না? আপনারা বলুন না। এআই ইউজ করাটা কি অন্যায়? এটা তো খুন রাহাজানি করার মতন কাজ নয়। মেগাস্টার যে এআই ইউজ করবে, মেগাস্টারের সিনেমাতে যে এআই ইউজ হবে, সমস্যাটা তো কোথায়? কালকে হয়তো এআই দিয়ে বডি এনহ্যান্স হবে। কালকে হয়তো কারোর হয়তো সিক্স প্যাক নেই, সেটা এআই দিয়ে সুন্দর করে তৈরি করা হবে। এটা তো সালমান খান পর্যন্ত করেছে। আজকে এআই এসছে, কালকে এটারই নাম ছিল অন্য কিছু। সেখানে তিনি নিজে করেছেন। বডির পুরো বিষয়গুলোকে একদম রিমুভ করে একদম প্রপারলি ভিএফএক্স করে বডিটাকে দাঁড় করাতেন। কি সমস্যা? সিনেমাটা দেখতে ভালো লাগছে কি খারাপ লাগছে সেইটা সবথেকে বড় পয়েন্ট। এআই ইউজে কি আমার দেখতে খুব খারাপ লাগছে? এ দেখুন, আমি আপনাকে বলছি, এআই অনেক জায়গায় ইউজ হয়, হ্যাঁ? এবার আপনি ধরুন একটা এআই সিনেমা দেখছেন বা একটা মানে একটা সিনেমার ভিতরে এআই ইউজ দেখছেন, দেখে মনে হচ্ছে, বাবা কি বিচ্ছিরি লাগছে দেখতে! কি বোগাস! মানে এআই গুলো খুব মানে বাজে দেখতে লাগছে, ভালো করে আ ম্যাপ করা নেই বা মানে দেখেই বোঝা যাচ্ছে যে খুবই খারাপ। এটা এক ধরনের কথা। এটা এক ধরনের কথা। আপনার মনেই হতে পারে এটা। কিন্তু আপনি বলছেন এআই ইউজ করাটাই অন্যায়। এটা তো হতে পারে না। তাই না? তো একটা কমার্শিয়াল ছবি, আউট অ্যান্ড আউট বক্স অফিসের জন্য বানানো একটা ছবি এআই ইউজ করবে, সমস্যা কি আছে? আজকে বাংলা ছবিতে এরকম একটা ভিজুয়ালস, এরকম একটা লুক অ্যান্ড ফিল, বিশ্বাস করুন কেউ সমালোচনা করছে না। পার্টিকুলার এই মানুষটা বাদ দিয়ে। তো বাদ দিন না ভাই। ফরগেট অ্যাবাউট এভরিথিং, এভরিথিং। জাস্ট বাদ দাও। এবং উনি কথায়, কথায় আক ফাক এই একটাই বলেন ভাই। আমি জানি না। আমি কোনো রকম মানে গালাগালি করি না বলে আমি বিবতি। আমি দেখেছি এটা উনি করেন। যদিও আমি দেখতেই পাই না, মানে অনেক বছর হয়ে গেল, বোধহয় ১ বছর ১.৫ বছর হয়ে গেল দেখতে পাই না। কারণ ইন্ডিয়া থেকে উনার চ্যানেলটা ব্যান্ড। তো কি বলি বলুন তো? এটা তো আমার কিছু করার নেই। এটা তো ওনাকে ইন্ডিয়া থেকে ব্যান্ড করে দিয়েছে। কি বলবো? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় যে এআই ইউজ হওয়া মানেই কি ক্ষতিকর? সেটা জানাবেন কমেন্ট সেকশনে। বাই, বাই।